হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগতম। অনেকেরই অনেক প্রশ্ন আমি পাচ্ছি। স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করছে যে পড়া তো ম্যাম অনেক জমে যাচ্ছে, সঠিক সময়ে কিন্তু আমরা পড়া কমপ্লিট করতে পারছি না। তার প্রথম কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক কটি বিষয় আছে যেগুলো সহজেই তার পড়া মনে রাখতে পারছি না। কোনো বিষয় আছে যেগুলো আমরা খুব ভালোবাসছি, হয়তো বারংবার সেগুলো পড়ছি, কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো ইম্পর্ট্যান্ট বাট আমাদের পড়া মনে থাকছে না। তাহলে তার জন্য কি করা যেতে পারে? তো আজকে ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে যে তোমরা পড়া কিভাবে মনে রাখবে, তার বেশ কিছু সহজ উপায়। এই সহজ উপায়গুলো সহজে যদি তোমরা ফলো করো তাহলেই কিন্তু এই সবকটি উপায় অবলম্বন করলে তোমরা কিন্তু পড়া মনে রাখতে পারবে খুব সহজেই। এই সবকটি বিষয় হয়তো ছোটবেলা থেকে আমরা অনেকবার শুনেছি বা কিছু শুনিও নি, সেগুলো কিন্তু আরও একবার তোমাকে এই বয়সে এসেও ফলো করতে হবে। তাহলে কিন্তু তুমি ফিরে যাবে তোমার সেই মেমোরিতে যেখানে তুমি সবটুকু পড়া ধরে রাখতে পারছো। প্রথম টিপ, জোরে জোরে পড়ো। যে কিছু কঠিন বিষয় তোমার লাগছে, যেটা তোমার বারংবার পড়লেও মনে থাকছে না, সেটা জোরে জোরে পড়ো। কেন? শব্দ উচ্চারণ করে যদি তুমি পড়তে থাকো তাহলে সেই শব্দগুলো প্রত্যেকটি তোমার নিজের কানে পৌঁছবে। আমি চিৎকার করে পড়ার কথা বলছি না, কিন্তু এমন শব্দে পড়ো, এমন জোরে পড়ো যতটা তোমার নিজের কান অবধি পৌঁছচ্ছে। তোমার নিজের কান থেকে সেটা তোমার মস্তিষ্কে পৌঁছে যাবে। তাহলে কি হচ্ছে, তোমার শব্দগুলো যেগুলো তুমি উচ্চারণ করে পড়ছো সেটা তোমার কিন্তু এতগুলো ইন্দ্রিয়তে কাজ করছে। মুখ, কান এবং মস্তিষ্ক সেগুলো কিন্তু রিটেন করতে ভালোভাবে পারবে। এইভাবে পড়লে তোমার কিন্তু জিনিসটা বোঝারও একটা ক্ষমতা তৈরি হবে। এবং এই জোরে জোরে পড়ার ক্ষেত্রে শুধু একবার পড়লে হবে না, বারংবার পড়তে হবে। দ্বিতীয় টিপ, লিখে লিখে অভ্যেস করো। আমি জানি এই ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ। আমি কখনোই বলবো না যে কোনো পড়া তুমি শুধুমাত্র লেখো। লিখবে পরে, আগে জোরে জোরে পড়া অভ্যেস করো। জোরে জোরে পড়ে তুমি 10 লাইনের মধ্যে দেখবে বারংবার পড়ে তুমি 2 লাইন মনে রাখতে পারছো। এই 2 লাইন লিখে ফেলো। এই 2 লাইন যখন দেখছো তুমি নির্ভুলভাবে খাতায় লিখতে পারছো, তুমি ফোকাস করো পরবর্তী 2 লাইনের জন্য। তুমি পরবর্তী 2 লাইন লিখতে পারলে তুমি কিন্তু পরবর্তী 2 লাইনের জন্য আবার এই একই পদ্ধতি অবলম্বন করতে পারো। তাহলে তোমার জোরে পড়াতে যে 2 লাইন কি 1 লাইন মনে থাকছে তাকে তুমি লিখে ফেলো, বা তার পরবর্তীতে আবার লিখে ফেলো। এইভাবে কিন্তু তুমি লেখার ক্ষেত্রেও নিজের কনফিডেন্স পাবে এবং বুঝতে পারবে যেটা তুমি পড়ছো ঠিক কোন শব্দটা, কোন বিষয়টা তোমার লেখাতে থাকছে না, লেখা থেকে তুমি ভুলে যাচ্ছ, সেটা একবার খাতা উল্টে দেখে নিতেই পারো। এইভাবে কিন্তু নিজের ভুল ত্রুটি বের করাও খুবই সহজ ব্যাপার হয়ে যায়। পরবর্তী টিপ, স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বার করো। মানে তুমি পড়ার জন্য কারোর রুটিন ফলো করো না। সে সকাল 6টায় উঠে পড়তে বসছে নাকি ভোর 4টেই উঠে পড়তে বসছে, এই বিষয়টার মধ্যে যেওই না। তুমি দেখো তোমার প্রোডাক্টিভ আওয়ার্স কখন, তোমার স্কুল, তোমার কলেজ, তোমার ইউনিভার্সিটি বা তোমার যে কোনো ইনস্টিটিউশনের টাইমিং কখন, তারপর তোমাকে কতক্ষণ সেলফ স্টাডি করতে হচ্ছে। এই সেলফ স্টাডির জন্য তুমি কতক্ষণ জেগে থাকতে পারছো, রাত্রে নাকি ভোরবেলা উঠে পড়তে পারছো। এই নিজের স্বাচ্ছন্দ্যের সময়টুকু নিজে খুঁজে বার করো, কারোর থেকে কপি করে নয়। নিজের স্বাচ্ছন্দ্যের সময়টুকু, পড়ার সময়টুকু কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে, তোমার বায়োলজিক্যাল ক্লকের ওপর ডিপেন্ড করে। অন্য কোনো দিন আমরা সে বিষয়ে কথা বলবো, তবে আজকে জেনে রাখো যে পড়ার সময় কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে, কারণ তোমার মস্তিষ্ক কিন্তু সেই সময় সব থেকে বেশি সক্রিয় বা অ্যাক্টিভ। সেই সময়টুকু কিন্তু তুমি ছাড়া আর কেউ তোমাকে বলে দিতে পারবে না। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের টাইম ফিক্সড, যেমন আমাদের ইনস্টিটিউশনের, স্কুলের সমস্ত জায়গার টাইম ফিক্সড, তো সেগুলোকে তোমাকে কম্পালসারিলি অ্যাটেন্ড করতেই হবে। তারপরে তুমি খুঁজে বার করো তোমার কোন সময়টা নিজের জন্য পারফেক্ট। এর পরবর্তী টিপে একটা ছোট্ট কথা বলতে চাই যে এই টিপটা কিন্তু খুবই নেগলিজেন্ট বাট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তুমি কিন্তু বিশ্রাম নাও, মাঝে মধ্যে কিন্তু একটু ব্রেক নাও। বিশ্রাম নেওয়া মানে কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে নেওয়া নয়। 10 মিনিটের জন্য ওঠা বা কখনো টানা 2 ঘন্টা পড়ে নেওয়ার মাঝে 20 থেকে 30 মিনিট একটু ব্রেক নেওয়া, যে ব্রেকে তুমি শুয়ে থাকতে পারো, সেই ব্রেকে তুমি মেডিটেশন করতে পারো, সেই ব্রেকে তুমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারো। আমরা এই বিশ্রাম নিয়েও পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা করব, তবে এই বিশ্রামটা কিন্তু নিজের জন্য খুব প্রয়োজন।
যে তুমি জোরে জোরে পড়লে এত কিছু, এটুগুলো যে এত কিছু লিখে লিখে অভ্যেস করলে, সেগুলো কিন্তু অবশ্যই রিভিশন দিতে হবে। হ্যাঁ, আজকের এটাই লাস্ট টিপ যে নিজেকে রিভিশন দিতে হবে। নিজের পড়া মুখস্থ হলো, নিজে লিখলে, নিজের মাথায় থাকলো, সবটাই ঠিক আছে, কিন্তু সেই পড়াটা আজকে কমপ্লিট হয়ে গেল মানেই তুমি পরবর্তীতে সেই পড়াটা আর ধরলে না তা কিন্তু নয়। তোমাকে কিন্তু আজকের পড়াটা কালকে রিভিশন দিতে হবে, কালকের পড়াটা পরশু রিভিশন দিতে হবে, এভরি ডেতে তোমাকে রিভিশন দিতে হবে। এর পরবর্তী ধাপে তুমি কি করবে, যখন দেখবে হ্যাঁ তোমার রিভিশন দিতেও এবার বোর লাগছে, কারণ তোমার এবার কোথায় কোন শব্দ, কোথায় কোন লাইন, মোটামুটি পেজ নাম্বার এভাবেই অভ্যস্ত হয়ে যাচ্ছ দীর্ঘদিন রিভিশন দেওয়ার পর, সেখানে চেষ্টা করবে 2 দিন পর পর রিভিশন দিতে। তারপরে দেখবে কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে, তখন সেখানে 3 দিন 4 দিন পর রিভিশন দেবে। এইভাবে রিভিশনের টাইমটা তুমি এক্সপ্যান্ড করতে পারো যখন দেখবে তোমার কোনো টপিকের ওপর কনফিডেন্স চলে আসছে তখন। তার আগে প্রত্যেক দিন কিন্তু লাস্ট ডের পড়াটা রিভিশন করবে। যদি সকালে পড়ো, আর্লি মর্নিংয়ে পড়ো, তাহলে রাত্রে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা রাখবে যেখানে রিভিশন করবে। যদি রাতে পড়ো তাহলে ঘুম থেকে উঠে 1 ঘন্টা রাখবে পরদিন সকালে, যেখানে তুমি রিভিশন দিয়ে তুমি স্কুল কলেজে যেতে পারো। এইভাবে রিভিশনের একটা রুটিন বার করে নিতে পারো। আরও একটা টিপ, যেটা হয়তো বোনাস টিপ বলতে পারো, এই যে টিপসগুলো তোমাকে আমি দিলাম, সেই টিপসগুলো ফলো করে যদি সত্যি তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে পারো, তাহলে অবশ্যই নিজেকে একটা রিওয়ার্ড দাও। নিজেকে রিওয়ার্ড দেওয়া মানে কিন্তু একদিন পড়ায় ছুটি নিয়ে নেওয়া না, বা 2 দিন পরে 3 দিনের দিন হাতে তুলে দেওয়া নয়, বরং নিজেকে একটা ক্যাডবেরি খাওয়া। এটা ঠিক করো যে আমি 2 দিন এতটাই কনসিস্টেন্টলি পড়েছি যে এবার আমি 10 মিনিটের জন্য একটা বন্ধুর সাথে দেখা করে আসি, কিংবা আমি আজকে 20 মিনিটের জন্য কোনো একটা ছোট্ট ওয়েব সিরিজ দেখে নিই, কিংবা তুমি নিজেকে একটা আইসক্রিম খাওয়াতে পারো। নিজেকে ছোট ছোট রিওয়ার্ডের মধ্যে রাখো, নিজেকে ছোট ছোট পুরস্কার দাও, তাহলে কিন্তু তোমার নিজের প্রতি নিজের কাজের একটা অন্যরকম মোটিভেশন জাগবে। তো এই গেল আজকের আমাদের কিছু টিপস, যেখানে তোমার পড়া মনে রাখা, পড়া মুখস্থ করা খুব হেল্প করবে তোমাকে। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমি এক্সপিরিয়েন্স করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আর বলার অপেক্ষা রাখে না, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমরা কোন কোন টিপস ফলো করে কতটা উপকার তাড়াতাড়ি পাচ্ছ। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।